আর ওই উলের লাচ্ছির জন্য প্রথমে আমরা একটা উলের গোলা নিয়ে নিলাম, নিয়ে যে যেমন লম্বা করবে দড়িটা সেই রকম মাপ নিয়ে আমরা এই উলটা হাতের মাপে একটু গুটাতে লাগলাম। এইরকম বেশ খানিকটা যে যেমন এবার লাচ্ছিটা যে যেমন লম্বা করবে, যে যতটা মোটা করবে সেই রকম একটা অনুমান করে কাঁচি দিয়ে কেটে নিলাম। নিয়ে এই যে রাউন্ড শেপটা হলো এইটাকে এই বেশ কয়েকটা উল দিয়ে বেঁধে নেব। চারটে কি পাঁচটা উলের দড়ি মতন করে ওইটাকে বেঁধে নেব। এই মাছ বরাবর ওইটা একদম সাধারণভাবে একটা কি দুটো গিঁট দিয়ে শক্ত করার মতো করে বেঁধে নেব। কেউ চাইলে তিনটেও গিঁট দিতে পারে। এবার এই বাঁধা দড়িগুলো এই মন্দিরের ছিদ্রটার মধ্যে আস্তে আস্তে একটা সূচ দিয়ে এই মন্দিরের দড়িগুলো, এই উলের দড়িগুলোকে মন্দিরের ভিতরে দিয়ে দিতে হবে। এবারে আস্তে আস্তে এই বড় সূচ দিয়ে বা কাঁচির ডোগাটা দিয়ে এই মন্দিরের উলটা সুন্দর করে সব কটা ওই বাঁধা উলটা ভরে নিয়েছি। এই উলটা কেটে নিয়ে এই মন্দিরের ভিতরে ভাগ করে নিয়ে ভালো করে গিঁট দিয়ে নেব। একটু লুজ করে গিঁট দেবো যাতে এই দিকের অংশটা ঝুলে, এবং টাইট করে দেখুন চেপে যাবে। একটু লুজ করে গিঁট দেবো। বেশ কয়েকটা গিঁট দিয়ে নেবো যাতে জিনিসটা শক্ত হয় আর এমনি দেখতেও সুন্দর লাগে। তার জন্য বেশ কয়েকটা গিঁট দিয়ে নিয়ে এই বাক্যে অবশিষ্ট উলগুলো একটু রেখে কেটে নেব। এই কেটে নিলাম। এবার এই দিকের অংশটা সমান করে কেটে নেব আমরা।